আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 99 জন মানুষকে হত্যা করেও সে জান্নাত পেল। আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনী ইসরাইলের একটা লোক ছিল, সে 99 জন মানুষকে হত্যা করলো এবং সে বাঁচার পথ খুঁজলো। একজন আলেম, একজন আবেদ, একজন দরবেশের কাছে গেল, যে জানতো না, সে বুঝতো না যে আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া কতটুকু। সে দরবেশকে জিজ্ঞাসা করলো যে আমার বাঁচার পথ কি আছে, আমি 99 জন মানুষকে হত্যা করেছি। তখন ওই দরবেশ বলল যে না, তোমার কোনো বাঁচার পথ নেই। তখন এই বনী ইসরায়েলের এই লোকটা, এই ব্যক্তি ওই দরবেশকে হত্যা করলো, তাহলে তার 100 জন মানুষকে হত্যা করলো এবং সে বাঁচার জন্য, সে আল্লাহ ক্ষমা নেওয়ার জন্য একজন মানুষকে জিজ্ঞাসা করলো যে আমার কি বাঁচার পথ আছে, আমি এখন 100 জন মানুষকে হত্যা করেছি। তখন ওই লোকটি বলল যে অমুক গ্রামে তুমি যাও, অমুক গ্রামে একটা লোক আছে, সেই লোক ভালো জানে, সে বলতে পারবে যে আল্লাহর ক্ষমা আছে কি না। সম্মানিত উপস্থিতি, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন, আমাদের এই হাদিসের মাধ্যমে আমি আপনাকে বুঝতে পারছিলাম, ওই লোকটা যখন ওই গ্রামের দিকে যাবেন, তখন ওই লোকটার মৃত্যু এসে গেল এবং উনি পুড়ে যাওয়ার পরে ওনার সিনা, ওনার দেহ যে গ্রামের দিকে যাবে ওই গ্রামের দিকে এগিয়ে দিল। তখন জান্নাত এবং জাহান্নামের দুই ফেরেশতা আসলেন, আসার পর টানাটানি করতেছেন রুহ নিয়ে, কেউ জান্নাতে নিয়ে যাবে, কেউ জাহান্নামে নিয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বললেন যে গ্রামের দিকে যাচ্ছে ওই গ্রামকে বললে তুমি একটু এগিয়ে আসো। ও গ্রামে এগিয়ে আসলো এবং যে গ্রামের দিক থেকে যাবে ওই গ্রাম বললে তুমি একটু পিছিয়ে যাও। তখন জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারা মারতে শুরু করলো যে কোন দিকে বেশি যাচ্ছে, যে গ্রামের দিকে, অর্থাৎ যেখানে ক্ষমা নেওয়ার জন্য যাচ্ছে, শোনার জন্য যাচ্ছে, সেই গ্রামের দিকে বেশি, না যেখানে ছিল ওই গ্রামের দিকে বেশি। তখন দুই ফেরেশতা দুই জায়গা মাপামাপি করলো, মাপে দেখলো যে ক্ষমা নেওয়ার জন্য একজন লোকের কাছে যে গেল, সেই গ্রামের দিকেই একটু জায়গা বেশি আছে। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে ওকে জান্নাতে নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বুঝতে চাচ্ছিলাম যে আল্লাহর দয়া, একটা লোক 99 জন মানুষকে হত্যা করলো এবং বাঁচার জন্য একজন লোককে জিজ্ঞাসা করলো, যার ইসলামিক কোনো জ্ঞান ছিল না, তাকে জিজ্ঞাসা করলো, যাকে দরবেশ বলা হয়। জিজ্ঞাসা করার পরে সে উত্তর দিতে পারলো না, তাকে হত্যা করলো এবং বাঁচার জন্য, আল্লাহর ভয়ে বাঁচার জন্য পথ খুঁজতেছেন। আল্লাহর ভয় কি জিনিস আপনি দেখেন, বাঁচার জন্য পথ খুঁজতেছে, পথ খোঁজার জন্য বের হয়েছেন, যাবেন, এমন অবস্থায় মৃত্যু হয়ে গেল। আর মৃত্যু যে হয়ে গেল ওই গ্রামের দিকে একটু বেশি গেছে এবং আল্লাহ তার অন্তরটা তাকওয়া দেখলেন, যে তাই আল্লাহকে ভয় করছেন, এই জন্যই সেই একজন মানুষকে খুঁজতেছে যে আমার বাঁচার পথ আছে কি না। এই জন্য তার মৃত্যুর সময় হয়ে গেল এবং ওই গ্রামের দিকেও গেল। আল্লাহ বললেন যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আমি আপনার যত বড় পাপই হই না কেন, যত বড়ই পাপ করি না কেন, 99 100 জন মানুষের মতো হত্যা করা পাপ আমি আপনি করিনি। অতএব কখনো কোনো সময় নিরাশা হবেন না, আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবেন, তার প্রমাণ এই হাদিসটা, যে হাদিসটা আপনার সামনে পেশ করলাম। এবং আল্লাহর দয়া থেকে কখনো নিরাশা হবেন না। আল্লাহ আমাকে আপনাকে অনেক 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 বেশি ভালোবাসেন। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তিনি ক্ষমা করতে খুব ভালোবাসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।